খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাঁথিতে তৃণমূলের ঝটিকা দখল, শুভেন্দুকে হুঁশিয়ারি যুবনেতার। বাংলা কি খাবে কি পড়বে বলে দেবেন, উত্তরপ্রদেশ থেকে চিঠি আসতেই ক্ষুব্ধ মমতা। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল, ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র। মহেশতলায় শুভেন্দুর পা রাখতেই চোর স্লোগান, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাষ্ট্রপতি। ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে জল ছাড়া শুরু করল ডিভিসি, বাংলা কি এর ফল ভুগবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে রাখা হলো অতিরিক্ত পর্যবেক্ষণে। কালীগঞ্জ তুমি কার, শাসকের জেতা সিটে প্রত্যাবর্তন না পরিবর্তন। হরিবোল স্লোগান দিয়ে বিধানসভায় লাড্ডু বিতরণ বিজেপি বিধায়কদের। টানা 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জানুন 2 বঙ্গের আবহাওয়া আপডেট। আর কোনো ভুল নয়, হঠাৎই কাদের ধমক দিয়ে বসলেন অমিত শাহ, ভূমিকম্প রাজ্যে। 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের। আর কেউ বাঁচবে না, ইসরায়েলি হামলায় ইরানি জেনারেলরা পালাচ্ছেন, পুরো ইরান কেঁপে উঠছে খামেইনির অসহায়। ভারত কখনো মধ্যস্থতা মেনে নেবে না, ট্রাম্পকে স্পষ্ট জবাব প্রধানমন্ত্রী মোদির। ধর্মীয় স্থানে হামলা, শুভেন্দুর অগ্নিবর্ষণ, উত্তাল রাজ্য রাজনীতি। তুলসী কয় রকমের হয় জানেন? ধর্মের নামে রাজনীতি, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। ভালো করে দেখুন আইনজীবীরা কারা, বিচারপতির চেয়ারে কে, ওবিসি নিয়ে বিস্ফোরক কুণাল। ইউনূসের বাংলাদেশে ছাত্রনেতার লোচ্চামি, দলেরই যুবনেত্রীকে মেসেজে নোংরা প্রস্তাব। বিজেপি সিপিএম চায় না ওবিসি সংরক্ষণ পাশ হোক, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তোপ মমতার। সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তকে হাজিরার নির্দেশ, 30 জুনই আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সম্ভাবনা। ইরান ইসরায়েল ভয়ঙ্কর সংঘাত, তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে বিশ্ব, কোন কোন দেশ সবথেকে বেশি নিরাপদ। মমতাকে কালিমালিপ্ত করার চেষ্টা, মানহানির মামলা খারিজের দাবি করে ধাক্কা খেলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। মুসলিম বিশ্বের বিরাট প্রভাবশালী এই আয়াতুল্লাহ খামেইনি কে, জেনে নিন এক নজরে। রিভিউয়ে বড়সড় রদবদল, মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেল আরও 9 জন পরীক্ষার্থী। টার্গেট তেহরান, খামেইনির হুমকির পর ইরানে তেড়ে হামলা ইসরায়েলের। প্রেমিকাকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। কেন সব দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে না, ভারত কিভাবে তৈরি করলো। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর কাঁথিতে সময়সীমার অনেক আগেই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস। কাঁথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ নিয়ে দখল করেছিল বিজেপি। মাত্র 2 বছর কম সময়ের মধ্যে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সামন্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর গ্রাম পঞ্চায়েত দখল করতে প্রক্রিয়া শুরু করে শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার ভোটাভুটিতে ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবার প্রধান পদে শপথ নেন নিতাই দাস। শুভেন্দুর গড়কাঠিতে বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েতে ছিনিয়ে নেওয়ার পর কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূলের যুবনেতা সুপ্রকাশ গিরি। 26শে বিধানসভা নির্বাচনে জেলা থেকে বিজেপিকে উৎখাত করার দাগ দেন যুবনেতা। শুভেন্দু জেলায় একের পর এক গ্রাম পঞ্চায়েত থেকে সমবায় সমিতি হাতছাড়া রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাহলে কি বিধানসভা নির্বাচনে 21 থেকে আসন কমে যাবে বিজেপির, এমনই প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, গত 21শে পঞ্চায়েত নির্বাচনে কাথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত 23টি আসন, বিজেপির ঝুলিতে যায় 12টি আসন, তৃণমূলের ঝুলিতে যায় 11টি আসন। সংখ্যাগরিষ্ঠ দিক থেকে এগিয়ে থাকার ফলে বিজেপি গ্রাম পঞ্চায়েত দখল করে। পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নেন অশোক সামন্ত। উপপ্রধান হিসেবে শপথ নেন বিজেপির প্রতীকে জেতা হিমাংশু শেখর দলাই। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে তেডুবি গ্রাম সংসদ থেকে বিজেপির প্রতীকে জেতা তনুশ্রী জানা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করুন। এর ফলে সংখ্যাগরিষ্ঠ দিক থেকে বিজেপি থেকে এগিয়ে যায় তৃণমূল। উত্তরপ্রদেশের রাজভবন থেকে বিশেষ সচিব একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, আগামী 20 জুন উত্তরপ্রদেশের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে। শুধু উত্তরপ্রদেশ নয়, দেশের প্রায় সব রাজ্যেই এই দিনটি পালন করা হবে। এই চিঠি দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলা দিবস পালন নিয়ে শুরু থেকেই একটা সংঘাত ছিল, আর এবার চিঠি আসতেই ক্ষোভ প্রকাশ করলেন তিনি। উল্লেখ্য, রাজ্য সরকার আইন পাশ করে 1 বৈশাখ বাংলা দিবস পালন করার কথা ঘোষণা করেছে। সেই মতো পালনও করা হয়েছে। কিন্তু বিজেপির শুরু থেকেই দাবি ছিল 20 জুন দিনটি বাংলা দিবস হিসেবে পালন করতে হবে। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আমাদের রাজ্যে বাংলা দিবস হিসেবে একটা নির্দিষ্ট দিন আছে, সেটা 1 বৈশাখ। কেন স্বাধীনতার আগের একটা দিনকে আমরা ধরব? বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আমরা ঠিক করবেন? আপনারা ঠিক করবেন। বিজেপি সব কিছু চাপিয়ে দেবে। ওরা ঠিক করে দেবে বাংলা কবে রবীন্দ্র জয়ন্তী পালন করবে, নজরুল জয়ন্তী পালন করবে, 1 বৈশাখ কবে পালন করবে, বাংলা কি খাবে কি পড়বে আপনারা ঠিক করবেন। অনুরোধ জানানো সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করা হচ্ছে না, সেই প্রশ্ন এদিন তুলেছেন মমতা। তিনি বলেন, পাকিস্তানে যদি একটা পাঞ্জাব নামে রাজ্য থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে বাংলা নামে একটা রাজ্য থাকতে পারে না। আপনারা বাংলাকে চরম অপমান করছেন বলে আমরা মনে করি। ইউনূসের গদি আর কদিনের? বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ফের পালাবদলের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারের দায়িত্ব আর বেশি দিন নয়। বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবার, আর তার আগেই বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু। 17 বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে। কে তিনি? শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আগামী জুলাই মাসেই দেশে ফিরতে পারেন খালেদা পুত্র। 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন। ওপার বাংলায় জোর জল্পনা। ইউনূসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান। এদিকে ইউনূসের সঙ্গে সাক্ষাতের পরে শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। 2008 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারেক রহমান। হাসিনা সরকার সেই সময় তারেকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করেছিল। শাস্তি থেকে বাঁচতেই তারেক দেশ ছাড়েন। হাসিনা সরকারের পতনের পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয়। সম্প্রতি তারেকের স্ত্রী জুবেদা বাংলাদেশে আসেন। জল্পনা শোনা যাচ্ছে তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন। গুলশানের বাসভবনেই থাকবেন তিনি। এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারেক রহমানের বাংলাদেশ ফেরায় কোনো বাধা নেই। তারেক যখন ইচ্ছা বাংলাদেশে ফিরে আসতে পারেন। গোষ্ঠীদ্বন্দ্বের পর আদালতের অনুমতি নিয়ে মহেশতলায় প্রবেশ করতেই তুমুল বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তার কনভয় এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। এমনকি মাইক ব্যবহার করে এই ধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শুভেন্দু দাবি করেছেন, তৃণমূল তাকে আটকানোর চেষ্টা করলেও সফল হবে না এবং এই হিংসার বিচার হবে। আদালত শুভেন্দুকে কোনো রাজনৈতিক মন্তব্য না করার শর্তে মহেশতলায় যাওয়ার অনুমতি দিয়েছিল। সেই শর্ত মেনেই তিনি কনভয়ে চেপে মহেশতলায় পৌঁছন। কিন্তু সেখানে পা রাখতেই এক অভাবনীয় বিক্ষোভের মুখে পড়েন। শুভেন্দুকে দেখেই সমবেত কণ্ঠে চোর চোর চোরটা শিবিরবাবুর ছেলেটা স্লোগান জানা যায়, যা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই মাইক ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়।
বিজেপির সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তার অবস্থা সংকটজনক এবং একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। কালীগঞ্জ কার রাত পোহালেই ভোট, উপনির্বাচনের লড়াই ত্রিমুখী। তৃণমূল বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বাম কংগ্রেস জোটও। আগামীকাল বৃহস্পতিবার প্রায় 2000 রাজ্য পুলিশ ও 14টি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হবে ভোট গ্রহণ। বুথের ভেতর তো বটেই, এবার প্রথম ভোট চলাকালীন বুথের বাইরেও থাকবে কমিশনের নজরদারি, সঙ্গে 100% ওয়েবকাস্টিং। এক নজরে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। মোট ভোটার 25,04,478 জন, পুরুষ ভোটার 13,01,603 জন, মহিলা ভোটার 12,03,271 জন, রূপান্তরকামী ভোটার 4 জন। মোট বুথ 309। 21 বিধানসভা কালীগঞ্জ কেন্দ্রটি ছিল তৃণমূলের দখলে। এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন নাসিরউদ্দিন আহমেদ, কিন্তু চলতি বছরে গোড়াতেই প্রয়াত হন তিনি। বার কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের বাজি মেয়ে আলিফা আহমেদ। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিস ঘোষ একসময়ে দলের মণ্ডল সভাপতি ছিলেন তিনি। এদিকে কালীগঞ্জ উপনির্বাচনে বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন শেখ। একসময়ে কালীগঞ্জ বাম শরিক আরএসপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। আবার 24 লোকসভা ও 2023 সালে পঞ্চায়েত ভোটে পারফরমেন্সের নিরিখে অবশ্য কালীগঞ্জ আসনের লড়াই দাবি জানিয়েছিল সিপিআই। গত কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধগুলি পারমাণবিক হামলার হুমকি তৈরি করেছে। এই সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে, যেখানে আবারও আলোচনা পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানকে এই অঞ্চলকে চিরকালের যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাহলে আসুন জেনে নিন কোন কোন দেশের পারমাণবিক অস্ত্র আছে এবং কতগুলি, এবং কেন প্রতিটি দেশ এত সহজে পারমাণবিক বোমা তৈরি করতে পারে না। 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, গণপ্রজাতন্ত্রী কোরিয়া এবং ইসরায়েল। বলা হয়েছিল যে এই সমস্ত দেশ তাদের পারমাণবিক আধুনিকীকরণে কর্মসূচি চালিয়ে যাবে এবং বিদ্যমান অস্ত্রগুলিকে উন্নত করার পাশাপাশি নতুন প্রাণঘাতী অস্ত্র যুক্ত করছে।